চলুন আজ একটা ছোট্ট কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প শোনা যাক। এক বর্ষার দিনে একটা অপ্রত্যাশিত দেখা হওয়ার গল্প, যা আমাদের দেখাবে ভালোবাসা কতটা নীরবেও প্রকাশ পেতে পারে। গল্পের শুরুটা এমনই এক বৃষ্টির দিনে। ভাবুন তো, কলেজ ছুটি হয়েছে, সবাই যে যার মতো বাড়ি ফেরার জন্য ব্যস্ত, আর বাইরে ঝরছে বৃষ্টি টুপটাপ করে। এই বৃষ্টির শব্দটাই যেন পুরো গল্পের আবহ তৈরি করে দিচ্ছে। আর এই গল্পের যিনি নায়িকা, তার নাম মায়া। বেচারি সেদিন ছাতাটাই আনতে ভুলে গেছিল। তো যা হওয়ার তাই হলো, কলেজের গেটে একেবারে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। আর সেখান থেকেই শুরু হয় এক অপ্রত্যাশিত সাক্ষাৎ। মায়া যখন বৃষ্টি দেখছে আর ভাবছে কি করে বাড়ি ফেরা যায়, ঠিক সেই সময় পাশ থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো। আর এই একটা কণ্ঠস্বরে যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। আর এই কণ্ঠটা ছিল আরিফের। ও মায়াকে ওর ছাতার নিচে আসার জন্য বলল। মানে খুবই সাধারণ একটা অফার, তাই না? কিন্তু কে জানত এই সাধারণ একটা অফার থেকেই একটা অসাধারণ গল্পের শুরু হবে। ভাবুন একবার, দুজন অচেনা মানুষ একটা ছাতার নিচে। প্রথমে তো একটু অস্বস্তিকর নীরবতা থাকবেই, তাই না? কিন্তু বৃষ্টির রিমঝিম শব্দের সাথে সাথে সেই নীরবতাটাও কেমন যেন কেটে গেল। শুরু হলো অল্প অল্প কথা, আর সেখান থেকেই দুজনের মধ্যে একটা ছোট্ট সংযোগ তৈরি হতে শুরু করল। কিন্তু গল্পটা কি শুধু ওই একবার একসাথে হাঁটার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল? একদমই না, বরং ওটাই তো ছিল শুরু। এরপর থেকে ওদের বন্ধুত্বটা আরও জমতে শুরু করল, আর গল্পটাও একটা নতুন বাঁক নিল। সেই প্রথম দিনের পর থেকে আরিফ আর মায়াকে প্রায় একসাথে দেখা যেতে লাগল। কখনো হয়তো কলেজের ক্যান্টিনে চায়ের কাপে আড্ডা দিচ্ছে, তো কখনো লাইব্রেরির সেই শান্ত পরিবেশে, আবার কখনো হয়তো ঝিরঝির বৃষ্টির মধ্যে একসাথে হাঁটছে। প্রত্যেকবার দেখা হওয়ার সাথে সাথেই ওদের সম্পর্কটা যেন আরও একটু মজবুত হচ্ছিল। আর এমনই একদিন আরিফ ওর মনের কথাটা মায়াকে বলেই ফেলল। ও বোঝাতে চাইল বৃষ্টিটা এখন ওর কাছে আর শুধু বৃষ্টি নেই, ওটা এখন মায়ার কথা মনে করিয়ে দেয়। মানে বৃষ্টিটা যেন ওদের সম্পর্কের একটা প্রতীক হয়ে উঠেছে। আরিফের এত গভীর একটা কথার উত্তরে মায়া কিন্তু মুখে কিছুই বলল না, শুধু আলতো করে হাসল। আর ওই হাসিটাই তো সব বলে দিচ্ছিল, তাই না? কিছু অনুভূতি প্রকাশ করার জন্য তো আসলে শব্দের দরকার হয় না। একটা ছোট্ট হাসি হাজারটা কথার সমান। সবকিছু যখন এত সুন্দর করে এগুচ্ছিল, মনে হচ্ছিল যেন একটা পারফেক্ট প্রেমের গল্প। ঠিক তখনই গল্পে একটা বিশাল টুইস্ট এলো। ওদের এই সুন্দর সম্পর্কে হঠাৎ করেই একটা গভীর নীরবতা নেমে এলো। হঠাৎ একদিন আরিফ কলেজে আসা বন্ধ করে দিল। মানে কোনো খবর নেই, কিচ্ছু না বলেই উধাও। মায়ার জন্য এটা যে কি পরিমাণ বড় একটা ধাক্কা ছিল, কোনো কারণ নেই, কোনো বিদায় সম্ভাষণ নেই, শুধু রেখে গেল একরাশ শূন্যতা। আরিফের এই হঠাৎ চলে যাওয়াটা মায়ার জীবনে এক লম্বা অপেক্ষার শুরু করে দিল। প্রতিদিন ও একটা আশা নিয়ে কলেজের গেটে যেত, ভাবত হয়তো আজ আরিফ আসবে। কিন্তু না, ওর দেখা আর মিলত না। দিন গেল, সপ্তাহ গেল, সপ্তাহ পেরিয়ে মাস। সময় তো আর থেমে থাকে না। কিন্তু মায়ার অপেক্ষা যেন ফুরা ছিলই না। এত কিছুর পরেও মেয়েটা কিন্তু আশা ছাড়েনি। তারপর অনেক দিন পর আরও একটা বৃষ্টির দিনে গল্পটা যেন নিজের বৃত্তটা সম্পূর্ণ করতে ফিরে এলো। সেই বৃষ্টি যা দিয়ে সবকিছু শুরু হয়েছিল, সেটাই আবার ওদের মিলনের সাক্ষী হতে চলেছে। মায়া সেদিনও দাঁড়িয়েছিল ঠিক সেই কলেজের গেটে, একেবারে প্রথম দিনের মতো। জায়গাটা একই, বৃষ্টিটাও পড়ছে। প্রকৃতি যেন নিজ হাতে ওদের গল্পটাকে আবার সেই শুরুর জায়গায় ফিরিয়ে এনেছে। আর ঠিক তখনই পেছন থেকে একটা খুব চেনা গলার আওয়াজ, সেই একই প্রশ্ন যা দিয়ে ওদের পথ চলা শুরু হয়েছিল। এই একটা বাক্যই যেন মাঝখানের এতদিনের সব অপেক্ষা, সব কষ্ট মুছে দিল। মায়া ঘুরে দাঁড়াল, চোখে জল। কত আবেগ জমেছিল, অভিমান, আনন্দ আর এতদিনের প্রতীক্ষার অবসান, সবকিছু যেন ওর এই একটা প্রশ্নের মধ্যে দিয়েই বেরিয়ে এলো। এতদিন ধরে মনের মধ্যে চেপে রাখা সব কথা। আরিফের উত্তরটা খুব সাধারণ হলেও এর গভীরতা ছিল অনেক। ও বোঝাতে চেয়েছিল, হ্যাঁ, শারীরিকভাবে সে দূরে ছিল, কিন্তু মনে মনে সে সব সময় মায়ের কাছেই ছিল। ওদের ভালোবাসাটা দূরত্বের পরীক্ষায় পাশ করে গেছে। ওরা আবার একসাথে এক ছাতার নিচে ঠিক প্রথম দিনের মতো। কিন্তু এবার আর কোনো কথা নেই, শুধু একটা গভীর শান্ত নীরবতা। তবে এই নীরবতাটা প্রথম দিনে সেই অস্বস্তিকর নীরবতা না। এই নীরবতাটা ছিল আবেগঘন। এই নীরবতাই যেন ওদের না বলার সব কথা বলে দিচ্ছিল। আর এখানেই তো গল্পের আসল সৌন্দর্যটা, তাই না? সব ভালোবাসা মুখে বলে প্রকাশ করতে হয় না। কিছু ভালোবাসা কেবলই অনুভবের। এই গল্পটা আমাদের সেই নীরব কিন্তু গভীর অনুভূতির কথাই মনে করিয়ে দেয়।
আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে আমাদের নিজেদের জীবনের কোনো নীরব মুহূর্তগুলো আসলে সবচেয়ে বেশি কথা বলে?